তাদের উপরে এমন পরীক্ষা এসেছিল, মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু, তাদেরকে স্পর্শ করেছিল অভাবের তীব্র তাড়না এবং মুসিবত। এই অভাবের তীব্র তাড়না এবং মুসিবতে তাদেরকে যখন গ্রাস করেছিল, তখন নবী এবং তার সাহাবীরা, নবী এবং তার সাথী সঙ্গীরা বলেছিল, হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা রাসূলুল্লাহ, তারা বলেছিল আল্লাহর সাহায্য কখন আসবে। আল্লাহর পক্ষ থেকে যখন মুসিবত এসেছে, বিপদ এসেছে, পরীক্ষা এসেছে, তখন তারা এ কথা বলতে বাধ্য হয়েছে, মাতা রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কখন সাহায্য আসবে। তাদের উপরে পরীক্ষা এসেছে, তারা পরীক্ষা দিয়েছে, কিন্তু ঈমানের পথ থেকে এক চুলও নড়চড় হননি। সুবহানাল্লাহ। এই পরীক্ষার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে তারা সঠিক ঈমানদার। যখন প্রমাণিত হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, বেশি দূরে নয়, আমার সাহায্য তোমাদের খুবই নিকটে। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে। এই পরীক্ষায় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তা না হলে আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের মধ্যে আমরা প্রবেশ করতে পারবো না। যারা পরীক্ষা দিয়ে দিয়ে আল্লাহর প্রিয় ভাজন হয়েছে, আল্লাহর প্রিয় বান্দা হয়েছে, তাদের তালিকায় আমরা নাম লেখাতে পারবো না যদি আমরা পরীক্ষা না দেই। অতএব আমাদের উপরে বিপদ এবং মুসিবত আসার অন্যতম প্রধান কারণ হচ্ছে এই যে আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিপদ এবং মুসিবত দিয়ে থাকে। দেখুন, মানব মণ্ডলীর মধ্যে, সমস্ত মানুষদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কোয়ালিটির মানুষ কারা বলেন তো? নবীরা। কারা? নবীরা। এই নবীরাই সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, যার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসি বালাআল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। নবীজি বলেছেন সবচাইতে বেশি বিপদ, মুসিবত এবং পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীগণ, তারপরে পরীক্ষার সম্মুখীন হয়েছেন তার পরবর্তী ব্যক্তিগণ, তারপরে পরীক্ষার বেশি সম্মুখীন হয়েছেন তার পরবর্তী ব্যক্তিগণ। এভাবে ধারাবাহিকতা চলেছে, ধারাবাহিকতা চলতে থেকেছে। তার মানে হচ্ছে এই, যার ঈমান যেমন, যার ইসলামের উপরে মজবুতি যেমন, তার উপরে পরীক্ষাও আসবে তেমন। নবীদের উপরে যেমন পরীক্ষা এসেছে, উম্মতদের উপরে সেরকম পরীক্ষা আসবে না। আপনার আমার ঈমান যেমন, আমাদের উপরে পরীক্ষাও আসবে তেমন। কারণ আল্লাহ কারো উপরে কোনো কিছু জুলুম করে চাপায়া দেন না। ওয়াল্লাহু বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ বান্দার উপরে জুলুম করেন না। সুবহানাল্লাহ। অতএব কথা হচ্ছে এই, পরীক্ষা ছোট হোক আর বড় হোক, পরীক্ষা না দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করা যাবে না। পরীক্ষা দিতে হবে। প্রিয় উপস্থিতি,